সো গাইস আজকে কিন্তু 14 মায়ের পুজো, তো সেই কারণের জন্য কিন্তু আমি সন্ধ্যা সময় বেরিয়ে যাই। আর দেখতেই পাচ্ছ রাস্তায় বেরোতে কিন্তু প্রচুর ভিড় এখানটায় হয়ে গিয়েছে, মানে মেলা শুরু না হতে। তো সেই জন্য আমি আর আমার এক বন্ধু মিলে দুজনে যেতে থাকি। আর এই সেই গেট, মানে গেটটা পেরোলে পরে কিন্তু আমরা 14 মায়ের সেই মন্দিরের সামনে চলে আসবো। তবে এখানটা দেখছো কত সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জাভাবে লাইটটাকে ডেকোরেশন করেছে। আর তোমাদের আগেও বলেছিলাম আর এখনো বলছি, সেটা হচ্ছে বল্লা মেলাতে যতগুলো দোকান বসে সবগুলো দোকানই কিন্তু এই হিলিতে চলে আসে 14 মেলার এখানটায়। আর দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর দোকানপাট, আর সামনেই সেই মন্দির, মানে হিলির নাম করা একমাত্র মন্দির 14 মায়ের মন্দির। আর তোমাদের ভিতরে দেখিয়ে দিচ্ছি, কারণ দেখো ভিতরেও মায়ের কাজ প্রায় সবই কমপ্লিট, সেই কারণের জন্য আমি ভিতরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আর তোমাদের আরেকটা বলে রাখছি, সেটা হচ্ছে হাতের ডান পাশে এটা কে দাঁড়িয়ে আছে, আর হাতের বাঁ পাশে এই দুটো স্ট্যাচু কে দাঁড়িয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এরপরে কিন্তু আমি এখানটা চলে এসেছি ভোগ নিতে, যেহেতু আজকে মায়ের বাৎসরিক পুজো, তো সেই কারণের জন্য আমি এখানটা হাঁড়িতে করে ভোগ নিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি সোজাসুজি চলে যাই এখানটায় স্লিপ কাটতে। আর দেখতে পাচ্ছ স্লিপের কাটার এখানটায় কিন্তু প্রচুর ভিড়। আর এখানটায় আমি স্লিপ কেটে তারপরে দেখতে পাচ্ছ কতগুলো ভোগ রাখা আছে, মানে আরো প্রচুর ভোগ হবে, মানে ধারণার বাইরে করা প্রচুর ভোগ হয়। আর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এবার একটু মেলার ভিতরে গিয়ে দেখিয়ে আসি। তো মেলার ভিতরেও তোমাদের বলেছিলাম দেখো প্রচুর দোকানপাট বসবে, মানে এখনো প্রায় সব দোকানপাট বসেনি। আর এখানে দেখতে পাচ্ছ হাতের ডান পাশে ব্রেক ড্যান্স, আর হাতের বাঁ পাশে নাগরদোল্লা। আর নিচে দেখতে পাচ্ছ এখানে কাঠের মানে দোকান বসেছে, আরো প্রচুর দোকান বসবে। তবে আমি কালকে এসে আবার দেখাবো। আর সকলকেই ভালো রেখো, আমার মা সকলের মা, জয় মা 14 হাত।